ব্যাপক উন্নয়নে বদলে গেছে সিলেট শহরতলির চৌধুরীপাড়া গ্রাম। সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত এই গ্রাম নিয়েই আমাদের আজকের গাঁওগ্রাম। আজকের আয়োজনে আমরা আপনাদেরকে জানাবো বদলে যাওয়া এক গ্রামের আদ্যপান্ত। সিলেট তামাবিল মহাসড়ক ধরে এগুলে পীরের বাজার প্রবেশের আগে হাতের বাঁদিকে যে গ্রাম চোখে পড়ে তার নাম চৌধুরীপাড়া। মাত্র কয়েক বছর আগেও গ্রামটিকে স্রেফ অজপাড়া গাঁও হিসেবে অনেকে চিহ্নিত করতেন। প্রশস্ত রাস্তাঘাট কিছুই ছিল না, যা ছিল তাও কাঁচা সরু। এখন গ্রামের প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ৬ থেকে ৭০০ ফুট ছাড়া বাকি সবই পাকা পিচ ঢালা পথ। আর এ কারণে গ্রামবাসীর কৃতজ্ঞতার শেষ নেই স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর উদ্দিন ও ওয়ার্ড সদস্য আব্দুল মুসাব্বিরের প্রতি। উন্নয়নের প্রসঙ্গ এলেই উচ্চারণ করেন এই দুই জনপ্রতিনিধির নাম। আর করবেনি বা না কেন, কয়েক বছর আগেও বর্ষায় গ্রামের রাস্তাঘাটে হেঁটে চলা ছিল দায়। কাদা জলে একাকার রাস্তায় হেঁটে হেঁটে আসতে হতো পীরের বাজার। এ নিয়ে গ্রামবাসীর কত আক্ষেপ। তবে বর্তমান চেয়ারম্যান আর মেম্বারের নেক নজরে এখন পাল্টে গেছে গ্রামের চিত্র, বদলে গেছে রাস্তাঘাটের হাল। কাদা জলের রাস্তায় এখন বর্ষায়ও চলে গাড়ি। রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি উন্নত হয়েছে শিক্ষা ব্যবস্থাও, পরিবর্তন এসেছে গ্রামীণ অর্থনীতিতেও। চৌধুরীপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ড আমার চৌধুরী মেম্বার সাহেব ১৫ বছর অন্যান্য চেয়ারম্যান মেম্বার হল আসলা। বিগত থাকা সত্ত্বে আমরা চেয়ারম্যান রফিক চৌধুরী আমলো কিছুটা রাস্তাত কাজ হয়েছে। আর এর আগে আসলা আমরা তকাইমিয়া চেয়ারম্যান গুলাম মোস্তফা চৌধুরী সাহেব, তাইনও মাটি কাম অনেক করাইয়া গেছেন। আমরা রাস্তাত করাইয়া যাওয়ার পরে আজকে আমরা চব্বিশ মেম্বার সাহেবের আমলো আইয়া আমরা এই রাস্তাটা উদ্বোধন হয়েছে। আমরা রাস্তা সম্বন্ধে আমরা ধন্যবাদ দিয়ার। এই রাস্তাঘাট এই সেই আমরা এখন উঠান বাদে আর সবগুলো আমরা ফাঁকা রাস্তা হয়ে গেছে। গ্রামের নাম চৌধুরীপাড়া কেন, এমন প্রশ্নের জবাবে মাহতাব জানালেন, একসময় এই গ্রামে চৌধুরীদের বসবাস ছিল, এখনও তাদের উত্তরসূরিরা আছেন। সেই থেকেই হয়তো চৌধুরীপাড়া নামকরণ হতে পারে বলে তার ধারণা। এর বাইরে নামকরণের কোনো ইতিহাস থেকে থাকলে সেটা জানেন না মাহতাব। বাংলাভিউ গ্রাম ঘুরে আর কোনো ইতিহাসের সন্ধান পায়নি। চৌধুরীপাড়া গ্রামে প্রায় ২৫০০ মানুষের বসবাস। গ্রামে আছে দুটো মসজিদ, এর মধ্যে একটি প্রাচীন। এর প্রতিষ্ঠাকাল সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই কারো। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তিরাও বলছেন তাদের বাপদাদার আমলের আগের মসজিদ এটি। ২০১২ সালে মসজিদটি সংস্কার করা হয়। চৌধুরীপাড়ায় সরকারি কোনো বিদ্যালয় নেই। পার্শ্ববর্তী এলাকার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জহিরিয়া এমইউ উচ্চ বিদ্যালয়ে গ্রামের শিক্ষার্থীরা লেখাপড়া করছেন। গ্রামে শিক্ষার হার বাড়ছে দ্রুত। প্রতিটি শিশুই এখন স্কুল বা মাদ্রাসামুখী। সরকারি স্কুল না থাকলে কি হবে? গ্রামে আছে লিটল ফ্লাওয়ার আইডেল স্কুল নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আরেকটি নির্মাণাধীন। নাম জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া। সিলেট মহানগরীর উপশহরের অস্থায়ী ক্যাম্পাসে বর্তমানে কার্যক্রম চললেও এটির স্থায়ী ক্যাম্পাস এখন চৌধুরীপাড়ায়। কাজকর্ম অনেক দূর এগিয়েছে। এই প্রতিষ্ঠানে যেমন হিফজ শাখা আছে, তেমনি আছে আরবি সাহিত্য, ইসলামী আইন শাস্ত্র, সাংবাদিকতা এবং দাওরা পড়ানোর ব্যবস্থা। এই মাদ্রাসার সাথেই কুয়েতের একটি সংস্থার অর্থায়নে চমৎকার একটি মসজিদ ও মসজিদ কমপ্লেক্স তৈরি হয়েছে। জানা গেল মসজিদটি ইমাম ও মুয়াজ্জিনের বেতন সহ অন্যান্য খরচাপাতি চালানোর জন্য তারা 3টি দোকানও করে দিয়েছেন। চমৎকার প্রাকৃতিক পরিবেশ চৌধুরীপাড়ার। সমতলের পাশাপাশি ছোটখাটো টিলায় নির্মিত চমৎকার ঘরবাড়িগুলো যে কারোরই নজর কাড়বে, এতে কোনো সন্দেহ নেই। নারকেল, সুপারি, লিচু, পেঁপে সহ নানা ফলদ গাছগাছালিতে ভরপুর এই গ্রাম। তবে তা কেবল পারিবারিক প্রয়োজনে করা, বাণিজ্যিক উৎপাদনে নয়। গ্রামবাসীর মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত থাকলেও এসব নিয়ে গ্রামে কোনো বিরোধ নেই। সবাই মিলেমিশে সুখে শান্তিতেই আছেন বলে জানালেন গ্রামের এই প্রবীণ ব্যক্তিত্ব।
আমরা মাঝে কোনো জাতর দ্বন্দ্ব নাই। আমরা মই মুরব্বীর এটা বাচ্চা চিনিয়া চলইন, মই মুরব্বীর সম্মান দেন, এটা অবশ্য ঠিক। আস্থা বছর মাঝে একদিনও বিচারও কোনো আনো বোয়া লাগে না। গ্রামের মহিলারাও পিছিয়ে নেই। উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা নানাভাবে এগিয়ে এসেছেন। 4 সন্তানের জননী জাহানারা বেগম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য। জানালেন, টিউবওয়েল, বিধবা ভাতা ইত্যাদি বিতরণের ক্ষেত্রে তিনি সহযোগিতা করেন। তাছাড়া নানা প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রামের যুব মহিলাদের উৎসাহিত করেন তিনি। তার মাধ্যমে টেইলারিং প্রশিক্ষণ নিয়ে অন্তত 6 থেকে 7 জন তরুণী এখন আত্মকর্মী। তারা ভালোই রোজগার করছেন। আমার এই যে সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি আছে, আর এসডিএফ আর একটা সমিতি আছে, আবুল মাল আব্দুল মুহিতের সমিতি। এই প্রজেক্টটা আমার মাধ্যমে আছে, আমি চালাইতেছি 2007 সাল থেকে। এইটা ক্ষুদ্র ঋণ হিসাবে আমি মহিলাসকলের ছোট ছোট ঋণ দিয়া স্বাবলম্বী করছি। এর মাধ্যমে আমি এককালীন অনুদানও দিছি। 6 জন মহিলার এককালীন অনুদান দিছি 6,000 টাকা করে। ডিফকলও আমি 6টা গাড়াইছি। আবার মহিলাসকলের অনেক সহযোগিতা আমি কমিটির মাধ্যমে করি। 71-এ পাক হায়নাদের হাতে নির্যাতিত হয়েছেন এই গ্রামের বেশ কয়েকজন মানুষ। তাদের একজন অশীতির পর শেখ আহমদ আলী। তিনি একজন বাউল শিল্পীও। একসময় বৃহত্তর সিলেট ছাড়িয়ে ভারতের আসামেও বাউল গানের আসর জমিয়ে তুলতেন তিনি। 71-এ তাকেও হানাদাররা ধরে নিয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ভাগ্যগুণে বেঁচে গিয়েছিলেন তিনি। ভয়ঙ্কর সেই দিনগুলোর স্মৃতি রমন্থন করলেন তিনি বাংলাভিউর দর্শকদের উদ্দেশ্যে। এখন তো যুদ্ধের সময় আমরা গেতাম গিয়া বাইকের সাইজে আত্মরা দেওয়ায় আত্মরা তো আমরা বেটিং পরীক্ষা তুলিয়া খালি সড়ক ফাই যাইছে আর বাড়ি আগে গিয়াও ডাকতেছে মার্চের কোর্টের আসামে কোন আসবি হয় তখন কারো রকম গেল ওই আগের দিন 2 জন নেওয়া আছে ও আমি বাড়ি গেছি আজ আসলে আমার ফোন টিপছে আটো টিপছে মোবাইল টিপছে বুঝলে না তাও যদি তুই যাস না যে 45,000 টাকা বন্ধান দিবি আমরা চেয়ারম্যান শহীদুল ওখান আছে এইসব তাই বাচ্চা কইতো যে 3 বাচ্চার হয়ে যাবে ও তাই হারাইয়া তাই 3 মাস বাদে 45,000 টাকা বাড়ি গেছি আর 9 দিন বাড়ি দেখা দিই। চৌধুরীপাড়া গ্রামে কোনো খেলার মাঠ নেই, তাই বলে খেলাধুলার চর্চা যে নেই তা নয়, ভালোই আছে। এই গ্রামের যুব সমাজ অগ্রহায়ণ মাসে ধান কাটা শেষ হলে সেই জমিতে ফুটবল, ব্যাডমিন্টন খেলে থাকেন। মাঝে মাঝে কিছু প্রতিযোগিতাতেও তারা অংশগ্রহণ করেন, কখনো হারেন কখনো জেতেন। যুব সমাজের মধ্যে কোনো বিরোধ নেই, আছে ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করার মন মানসিকতা। আমরা যুব সংঘের একজন সদস্য আমরা এই যুব সংঘের মাধ্যমে আমরা বিভিন্ন এলাকার উন্নয়ন, যেমন গাছ লাগানো, রাস্তার সাইডে লাইটের ব্যবস্থা করা, রাস্তায় এলাকার খেলাধুলা অনুষ্ঠান, বিশেষ করে 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি এইসবের আয়োজন করে থাকি। আমরা 26শে মার্চ উদযাপন করি। বিশেষ করে জাতীয় দিবস যেগুলো আছে দেশের, ওইগুলো আমরা বিশেষ করে উদযাপন করি। আমাদের গ্রামে কোনো যুব সমাজের মধ্যে কোনো বিরোধ নেই, আমরা সব একত্রে মিলেমিশে সবসময় থাকি। গ্রামে প্রবাসী পরিবারের সংখ্যা প্রচুর। তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের অর্জিত বৈদেশিক মুদ্রায় দেশের আত্মীয়স্বজন ব্যবসা বাণিজ্য করছেন। প্রবাসীদের বাড়িগুলো বেশ নজর কাড়ার মতো। এছাড়াও গ্রামবাসীর অনেকে দেশে পরিবহন ব্যবসার সাথেও জড়িত। অনেকে আবার আছেন পরিবহন শ্রমিক, তবে অধিকাংশই কৃষিজীবী। গ্রামটিতে শহরের সব সুযোগ সুবিধা বিদ্যমান আছে, বিদ্যুৎ এবং গ্যাস। রাস্তাঘাটের দুঃখ দুর্দশা এখন তাদের নেই। এর থেকে মুক্তি মিলেছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের নানা উদ্যোগ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের আন্তরিকতায়। ডক্টর আব্দুল মুমিন সাহেবের আসলে অক্লান্ত, আমরা এই সিলেট সদর উপজেলার ওনাকে আমরা নির্বাচিত করে দেওয়ায় শুধু খাদিমপাড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ড নয়, এই ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে কাজ হয়েছে এবং 4 নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সর্বাত্মক অক্লান্ত পরিশ্রমে এই কাজগুলো হতে যাচ্ছে। আমরা মন্ত্রী মহোদয়ের ডিএর মাধ্যমে পীরের বাজারের ভিতরে যে রাস্তাটি অনেক গর্ত ছিল এবং বৃষ্টির দিনে
কাদা হয়ে যেত, সেই কাদা থেকে আজকে কিছুদিন আগে আমরা মুক্তি পেয়েছি এবং আরসিসি ডালাই প্রায় 450 ফুটের মতো করেছি। প্রধানমন্ত্রীর ঘোষণায় এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন সিলেটের কৃতি সন্তান এবং সদর উপজেলার চেয়ারম্যান খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমি আসলে এই ওয়ার্ডে অনেক আমাদের এলাকার গরিব মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে 10 কেজি করে চাউল প্রায় 17 থেকে 1800 মানুষকে আমি প্রদান করেছি। তো দর্শক, কেমন লাগলো আজকে এই চৌধুরীপাড়া গ্রামের গল্প? যদি এই গ্রামের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য।